আল্লাহ এখন তো আর পাওনা দেওয়ার সুযোগ নাই। তার বাড়ি আমি জুড়ে দখল করছিলাম, তার ক্ষেত আমি জুড়ে দখল করছিলাম। এই যে তো বর্তমান সমাজ চলে, মাইল লাগলে পরে একই পরিমাণ অন্যায় করছিল না করছিল তার কোনো হিসাব নিকাশ নাই। এর বাড়িটা দখল করে লাও, এর ঘরটা ফিরা লাও, এর দোকানটা ভেঙে লাও। এই তো সমাজ এইটাই তো চলে। তোমার কত টাকার সম্পদ হে দখল করছিল, আর হের দোকান ভেঙে ঘুরা ফিরা তুমি কি কত টাকা দণ্ড করছো। হাসরের মাঠে কড়ায় গন্ডায় হিসাব হবে। হাসরের মাঠে কড়ায় গন্ডায় হিসাব হবে। জালিম হাজ্জাজ ইবনে ইউসুফের ঘটনা একটু আগে কইছি, মনে আছে আপনারা? জালিম হাজ্জাজ অনেক নিরীহ নির্দোষ মানুষে খুন করেছিল। মরণের পরে এক বুজুর্গ যে দেখা জিজ্ঞাসা করলেন, স্বপ্নে দেখা জিজ্ঞাসা করলেন, তোর সাথে কবরে কি ব্যবহার হইল? বলে একটা খুনের বিচার হইতেছে কিয়ামত পর্যন্ত। আমার গলা কাটা হয় আর জোড়া দেওয়া হয়, গলা কাটা হয় আর জোড়া দেওয়া হয়, কাটা হয় আর জোড়া দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত একটা খুনের বিচার এইভাবে চলতে থাকবে। খুন করতে করতে যাদের আত লাল কইরা লাইছ, খুন করতে করতে যাদের হলকম বড় কইরা লাইছ, হাজ্জাজ ইবনে ইউসুফের পরিণতির জন্য অপেক্ষায় থাকো। গর্তে ঢুকবা আর তোমার কিয়ামত পর্যন্ত তোমাকে জবাই করতে থাকা হবে, জবাই করতে থাকা হবে, জবাই করতে থাকা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গরীব, সবচেয়ে বড় কপাল ফোরা ওই ব্যক্তি যে ইবাদত বন্দেগীর কোনো অভাব নাই, কিন্তু মানুষের সম্পদের পাওনা দিছে না, অথবা আচার ব্যবহারের পাওনা দিছে না। আল্লাহ বলবেন এখন তার আর পাওনা পরিশোধ করো। হে কবে এখন তো পাওনা পরিশোধ করার সুযোগ নাই। আল্লাহ তখন বলবেন, তোর যদি হাসরের মাঠে তোর পাওনাদারের পাওনা পরিশোধ করার সুযোগ না থাকে, তাইলে তোর আমল নামার সওয়াব তারে দে, তোর আমল নামার সওয়াব তারে দে। আল্লাহর রাসূল বলেন, যতজনের পাওনা দিছে না সবরে নিজের আমল নামার সওয়াব দিতে 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 সারা জীবনের নামাজের সওয়াব ফুরাইয়া যাবে, সারা জীবনের রোজার সওয়াব ফুরাইয়া যাবে, সারা জীবনের ইবাদত বন্দেগীর সওয়াব ফুরাইয়া যাবে। এরপরে আরো একদল পাওনা দাঁড়াইয়া কইব, আমরার পাওনা দে, কইব আর নাই। কি কইব? নাই কেন? আগে আগে যারা দিছে দিয়া শেষ, আর নাই, আমল নামার সওয়াব আর নাই। নামাজ রোজা ইবাদত বন্দেগী কম করছিল না, অনেক রইছে না নাই? যখন কইব আমার আর নাই, আল্লাহ বলবেন তোর না থাকলেও পাওনাদার বঞ্চিত যাইতে পারে না। সওয়াব দেওয়ার মতো তোর আমল নামাজ যদি না থাকে, তাহলে তার আর গুনাহ তুই নে। পরবর্তী পাওনাদার যারাই আসবে এদের গুনাহ নিজে নিব, পূর্ববর্তী পাওনাদারকে নিজের সারা জীবনের ইবাদত বন্দেগীর সওয়াব দেয়া দিব, আর পরবর্তী পাওনাদারের গুনাহ নিজে নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাবে খুনির দল, ঝগড়াটের দল, পাওনা আদায়কারী আদায় না করে যারা, তাদের দল, যারা অপরের ধন অন্যায়ভাবে আত্মসাৎ করে, যারা অপরের সাথে অন্যায় আচরণ করে কষ্ট দেয়, এরা নিজের সব অপরকে দিয়া অপরের গুনাহ নিজে নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাবে। এর মতো কপাল পুরা জগতে আর কেউ নাই। বুঝে থাকলে এবার বলেন, নামাজ রোজা ইবাদত বন্দেগী করলেই এটার সব বুক করন যাইব না মানুষের পাওনা দেওয়ান লাগবো? মানুষের পাওনা না দিয়া নামাজ রোজা করতে করতে মরলে, ইবাদত বন্দেগী করতে করতে মরলে, এটার সব তুমি বুক করবে না। যারা পাওনা দিছো না, হাসরের মাঠে আল্লাহ তোমার এই ইবাদতের সব তাদেরকে দিয়া দেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ গুরুত্বপূর্ণভাবে তোমাদের নির্দেশ দিতেছেন, হে মুমিন মুসলমানেরা, আল্লাহর গুরুত্বপূর্ণ নির্দেশ হইল তোমরা ইনসাফ করো। আমার সব কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে আপনারা বলেন, ইনসাফ করো মানে কি? পাওনাদারের পাওনা দিয়া দাও। ইনসাফ করো মানে কি? পাওনাদারের পাওনা দিয়া দাও। সমাজে যত ঝগড়া লাগে, সব ঝগড়ার মূলে দেখা যায় পাওনাদারের পাওনা না দেওয়ার কারণে, অথবা পাওনা নাই তবুও পাওনা দাবি করার কারণে যত ঝগড়া, যত মারামারি, যত কাটাকাটি,
যত খুনাখুনি সমাজে হয় এই তিন কারণে হয়। হয়তো ফাওনাদারের ফাওনা দেয় না, আর নয় দিতে গিয়া কম দেয়, আর নয় ফাওনা নাই তবুও ফাওনা দাবি করে। এই তিন কারণে ঝগড়া হয়, আর ঝগড়ার পরিণতিতে খুন হয়। আর এই সমস্ত অপরাধের কারণে কিয়ামতের দিন নিজের সব অপরকে দিয়া, অপরের গুনাহ নিজে নিয়া জাহান্নামে যাইতে হবে। এটা হলো আখিরাতের শাস্তি। আর দুনিয়ার শাস্তি হইল তাকে প্রাণদণ্ড দাও। বুঝা তাকে বলেন খুনির শাস্তি কটা? দুইটা, একটা দুনিয়াতে একটা আখেরাতে। খুনির শাস্তি দুইটা, একটা দুনিয়াতে একটা আখেরাতে। দুনিয়াতে খুনির শাস্তি হত্যা, দুনিয়াতে খুনির শাস্তি হত্যা। সরকারের দায়িত্ব, সরকার যদি দেশের সবগুলি খুনিরে হত্যা না করে, এখন শুনেন আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সরকার যদি দেশের সবগুলি খুনিরে হত্যা না করে, তাইলে যে সমস্ত খুনি খুন কইরাও বাচ্চা থাকার সুযোগ পাইব, এই সমস্ত খুনিরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে যেই শাস্তি ভোগ করবে, একা সরকারকে সমস্ত খুনির সমান শাস্তি ভোগ করতে হবে। দেশের গদি এটা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। দেশের গদি দখল করার দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। হাসরের দিন প্রত্যেক দায়িত্বশীলকে আপন আপন দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। কে কার দায়িত্বশীল রাসূল ব্যাখ্যা করে বলছেন, আমি সংক্ষেপে কই। রাসূল বলেন, তোমার অধীনে যদি কোনো লোক না থাকে, তোমার অধীনে যদি চাকর চাকরানি না থাকে, তোমার অধীনে যদি কর্মচারী না থাকে, তোমার অধীনে যদি বউ বাচ্চা না থাকে, তোমার 3.5 হাত বডির জন্য তুমি দায়িত্বশীল। 3.5 হাত বডির কোন অঙ্গের দ্বারা কোন অপরাধ করেছ, হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। আর যদি তোমার বউ বাচ্চা থাকে, তুমি একা নামাজি হইল না, হইলে নাজাত, জাহান্নাম থেকে নাজাত পাবে না। তোমার বউরে নামাজি বানাইছিলা কিনা, এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। তোমার ছেলেকে নামাজি বানাইছিলা কিনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার মেয়েকে নামাজি বানাইছিলে কিনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার বউকে, তোমার মেয়েকে পর্দায় রাখছিলে কিনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং পরিবারের কর্তা পরিবারের সমস্ত সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল, সমাজের নেতা সমাজের সমস্ত লোকের ব্যাপারে দায়িত্বশীল। রাসূল বলেন, দেশের নেতা, দেশের শাসনকর্তা সমস্ত দেশবাসীর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। দেশের শাসনকর্তা নিজের জবাব দিলে চলবে না, সারা দেশবাসীর জবাব দিতে হবে, সারা দেশবাসীর জবাব দিতে হবে। এই জন্য যেই দেশের সরকার সবগুলি খুনিরে খুন না করবে, এই দেশে খুন খারাপই বন্ধ হবে না। দুনিয়ার বিচারটা করছো না, পরকালে খুনির আর এক বিচার, তোমার লক্ষ্য বিচার। এক খুনির বিচার হবে, এক খুনের বিচার হবে আসরের মাঠে। আর সরকারের বিচার হইব যতগুলি খুনিরে হত্যা করছে না, সবগুলি খুনির যে পরিমাণ শাস্তি হাসরের মাঠে একা সরকারের বহন করতে হবে, সেই পরিমাণ শাস্তি। আমার কথাগুলি আগাগোড়া বুঝে থাকলে বলুন। শুধুমাত্র আজকে আল্লাহ যে বলছেন সূরা নাহলের 90 নম্বর আয়াতে, তোমরা ইনসাফ করো, ফাওনাদারের ফাওনা দাও। একটা ফাওনার আলোচনা শুধু করলাম, একটা ফাওনার আলোচনা শুধু করলাম, সম্পদের ফাওনা আর ব্যবহারের ফাওনা। সম্পদের ফাওনা আর ব্যবহারের ফাওনা, একটা মাত্র ফাওনা যদি আমরা বুঝে থাকলে বলেন, এই ফাওনা দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না, না দিলে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে, সকলের সমাজের সর্বলোকের সম্পদের ফাওনা এবং ব্যবহারের ফাওনা দিয়া পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল